চতুর্থবারও মুখ্যমন্ত্রী মমতা 2026-এর ফল নিয়ে বড় ভবিষ্যৎবাণী দেবের। চলতি বছরের বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক পারদ চড়েছে। এসআইআরের আবহের মধ্যেই ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব দাবি করেছেন, বিপুল জনসমর্থন নিয়ে ফের মমতা ক্ষমতায় ফিরছে তৃণমূল কংগ্রেসের। কাজের নিরিখে এবং মানুষের ভালোবাসায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন বলে অত্যন্ত আশাবাদী। 2021 সালের তুলনায় এবার দল আরও বেশি আসনে জয়লাভ করবে বলেও জানিয়েছেন এই তারকা। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই কোমর বেঁধে প্রকাশে নেমেছে শাসক দল। দেবের মতে বাংলার আগলে পুরস্কার হিসাবেই মানুষ তৃণমূলকে বেছে নেবেন। উল্লেখ্য, গত নির্বাচনে 213টি আসন পেলেও এবারের লক্ষ্যমাত্র অনেকটা বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 250টি আসনের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে দেবের আত্মবিশ্বাসী মন্তব্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা 250 স্থির করে দিয়েছে। কারণ এক সাংবাদিক সম্মেলনে দেখা গিয়েছিল, তাকে বলা হয়েছিল জিম লুকের একটা সেলফি কবে হবে। তিনি বলেছিলেন যেদিন 226-এর 250টি আসন পাওয়া হবে তারপরে কিন্তু সেই ধরনের একটা লুকের সেলফি দেওয়া হবে, একথা তিনি ঘোষণা করেছিলেন। এখন দেখার বিষয়, বাংলার মানুষ সত্যিই কি মমতাকে তার পরবর্তী চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে করতে চান, নাকি অন্য বিকল্প হিসাবে শুভেন্দু অধিকারী এই পদপ্রার্থী হতে চায়? অবশ্যই আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে 2026-এ কাকে দেখতে চান। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।